এই দাঁড়া, তোকে আর তো দাদাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। জানিস আজকে একটাও সাপের খেলা দেখাতে পারিনি। এই যে দুটো রুদ্রাক্ষের মালা তোদের দিলাম। হে ভগবান, তুমি দেখো এই আমার মেয়ে আর আপাই ছিলে কি। দাদা তুই হচ্ছিস আমার একমাত্র ভাই, যা খুব সুন্দর করে জল ঢালবি। ঠিক আছে দাদা। দাদা সন্ধ্যা তো হয়ে এলো, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। লেখারা খরা কথাকার ঠিক করে তো শরীরে চলে না, যাবে জল ঢালতে। আর দেখ না, একটা পোশাকও নিতে পারিনি ঠিক মতো করে। কথাকার যে ভিখারি মন্দিরের মধ্যে হাঁটা দেয়। দাদা চুপ করো, আমরা গরিব বলে এইভাবে অপমান করো না। হ্যাঁ, গরিবকে অপমান করাও দোষ। দাঁড়াও, আমি গরিব মানুষ বাবা, কিছু আমাকে খেতে দিবা? দেখতে পাচ্ছিস না আমি ভোলেনাথের দর্শনে যাচ্ছি, আমার সামনে থেকে সন্ধ্যা নেমে আসতেছে, কিন্তু যা এখান থেকে। আজকালকার ভিখারিদের কোনো কমন সেন্স নেই। এই তো দাদা চলে আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছিস রে মা? আমরা ভোলে বমে যাচ্ছি জল ঢালতে। কিন্তু তোদের বলে কোনো পোশাক নেই। আমরা গরিব মানুষ, জল ঢালাই আমাদের জন্য অনেক বেশি হয়ে যায়। আর আমার এই আপাইস দাদা। আমাকে একটু জল খাওয়াবে? না গো, এই জল যে আমি মহাদেবের জন্য নিয়ে যাচ্ছি, দিতে পারবো না। জলদান তো মহাদান, আর মানুষ রূপেই তো ভগবান। না, জলটা দিয়ে দিই। এই যে নাও। জলটা খেয়ে প্রাণটা জুড়ে গেল। ভগবান তোমার মঙ্গল করুক, আর তোমার আপাইস ভাইকে ঠিক করে দিল। আমি ঠিক হয়ে গেলাম। হ্যাঁ দাদা, তুই ঠিক হয়ে গেলি। কিন্তু ওটা কি ছিল তাহলে? হ্যাঁ, তার মানে ভগবানই আমাদেরকে পরীক্ষা নিল। আর হার মহাদেব।